আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইতিপূর্বে জীবন ঘনিষ্ঠ আরবি বাক্য নিয়ে দুটি ভিডিও করেছিলাম। আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। দুটি পর্ব আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বের মতো সুন্দর হবে। অনেকেই প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। সকলকে জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। তো চলুন আজকের পর্ব আমরা শুরু করি। শুরুতেই যে বাক্যটি নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে লা তাসআল কাসীরান, বেশি প্রশ্ন করো না। ডোন্ট আস্ক টু মাচ। ডোন্ট আস্ক টু মাচ, বেশি প্রশ্ন করো না, বেশি জিজ্ঞেস করো না। লা তাসআল কাসীরান। তো আমরা বলতে পারি এ ব্যাপারে জিজ্ঞেস করো না। লা তাসআল আন হাদাল আমরি। এ ব্যাপারে জিজ্ঞেস করো না। লা তাসআল আন হাদাল আমর। হাদাল আমর মানে এই ব্যাপার। মানুষকে বেশি প্রশ্ন করো না। লা তাসআলিন নাসা কাসীরা। লা তাসআলিন নাসা কাসীরা, মানুষকে বেশি প্রশ্ন করো না। এখন আমাকে জিজ্ঞেস করো না। লা তাসআলনি আল আন। আল আন লা তাসআলনি, অথবা লা তাসআলনি আল আন, আমাকে এখন জিজ্ঞেস করো না। এখানে কাউকে জিজ্ঞেস করো না, এটাও আমরা বানাতে পারি। আরবি হচ্ছে লা তাসআল আহাদান হুনা। লা তাসআল আহাদান হুনা, এখানে কাউকে জিজ্ঞেস করো না। এর অনুকরণ আলহামদুলিল্লাহ আমরা আরও অনেক বাক্য বানাতে পারি। যেমন এই বাক্যটা আমরা বলতে পারি যে কারণ সম্পর্কে জিজ্ঞেস করো না। তাহলে লা তাসআল আনিস সাবাব। লা তাসআল আনিস সাবাব, কারণ সম্পর্কে জিজ্ঞেস করো না। তো এই ব্যবহারটি আমরা ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে বলতে পারি, তামরিন করতে পারি। আশা করছি অনেক কিছু শেখা যাবে একটি বাক্য দিয়ে। এরপর আমরা যে বাক্যটি নিয়ে এসেছি সেটি হলো লা তাতরুকহু ওয়াহদা, তাকে একা ছেড়ো না। লা তাতরুকহু ওয়াহদা, তাকে একা ছেড়ো না। ডোন্ট লিভ হিম অ্যালোন। ডোন্ট লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ো না। লা তাতরুকহু ওয়াহদা, এই ব্যবহারটিও সুন্দর। এটিকে অনুকরণ করেও আমরা অনেক বাক্য বানাতে পারি। যেমন তাকে একা যেতে দিও না। লা তাদাহু ইয়াযহাব ওয়াহদা। লা তাদাহু, তাকে ছেড়ো না। ইয়াযহাব ওয়াহদা, একা একা যাবার জন্য। তাকে অন্ধকারে রেখে দিও না, অন্ধকারে ছেড়ে দিও না। তাহলে আমরা বলতে পারি লা তাতরুকহু ফিদ যালাম। লা তাতরুকহু ফিদ যালাম, তাকে বিপদে ফেলে দিও না, বিপদে ছেড়ে দিও না। লা তাতরুকহু ফিল মুসিবা। লা তাতরুকহু ফিল মেহনা, অথবা লা তাতরুকহু ফিল হাদিসা, দুর্ঘটনায় তাকে একা ফেলে দিও না, রেখে দিও না। তোমার ভাইকে একা রেখে যেও না। লা তাতরুক সদীকাকা বা আখাকা ওয়াহদা। তোমার ভাইকে একা রেখে যেও না। লা তাতরুক আখাকা ওয়াহদা। লা তাতরুক আখাকা ওয়াহদা, তোমার ভাইকে একা রেখে যেও না। তোমার বন্ধুকে দুঃখের সময় ছেড়ে যেও না। লা তাতরুক সদীকাক। লা তাতরুক সদীকাক ইনদাল হুজনি, অথবা ইনদাল মাসিবা। ইনদাল হুজনি, দুঃখের সময় তোমার বন্ধুকে রেখে যেও না, ছেড়ে যেও না। লা তাতরুক সদীকাকা ইনদাল হুজনি, তাকে কাঁদতে দিও না। এটাও আমরা বলতে পারি এভাবে, লা তাতরুকহু ইয়াবিকি, মানে তাকে ছেড়ে দিও না, সে কাঁদবে। লা তাতরুকহু ইয়াবিকি, তাকে কাঁদতে দিও না। সুন্দর ব্যবহার আমরা ব্যবহার করতে পারি। লা তাতরুকহু ওয়াহদা, তাকে একা ছেড়ে দিও না। লা তাতরুকহু ইয়াবিকি, তাকে কাঁদতে দিও না। এরপর ইয়াউমু উতলাতিন, অথবা ইয়াউমুল উতলা, ছুটির দিন। ইয়াউমুল উতলাতি অথবা ইয়াউমু উতলাতিন, ছুটির দিন। ইংরেজি হচ্ছে ডে অফ। ইংরেজি হচ্ছে ডে অফ বা হলিডে, ছুটির দিন। তো এই শব্দটিকে আমরা বহু জায়গায় ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি আজ ছুটির দিন। আল ইয়াউম ইয়াউমুল উতলা, অথবা হাদা ইয়াউমুল উতলা, আজ ছুটির দিন। ছুটির দিনে আমি ঘরে বিশ্রাম করি। তো বলতে পারি ফি ইয়াউমিল উতলা, ছুটির দিন। আস্তারিহু ফিল বাইত। ফি ইয়াউমিল উতলাতি, ছুটির দিন। আস্তারিহু ফিল বাইতি, আমি বাড়িতে বিশ্রাম করি বা ঘরে বিশ্রাম করি। বাচ্চারা ছুটির দিন ভালোবাসে। এর আরবি হয় ইউহিব্বুল আওলাদু ইয়াউমাল উতলাতি। ইউহিব্বুল আওলাদু ইয়াউমাল উতলাতি, বাচ্চারা ছুটির দিন ভালোবাসে। আমরা এখানে বাচ্চা দ্বারা এই জায়গায় ছাত্ররাও ব্যবহার করতে পারি।
ইউহিব্বুত তলাবা বা ইউহিব্বুত তুল্লাব, ইউহিব্বুত তুল্লাব ইয়াউমাল উতলা, ছাত্ররা ছুটির দিনকে ভালোবাসে। ছুটির দিনে আমরা পার্কে যাই। ফি ইয়াউমিল উতলাতি নাযহাবু ইলাল হাদিকা, ফি ইয়াউমিল উতলা ছুটির দিনে নাযহাবু ইলাল হাদিকতি, আমরা বাগানে যাই, পার্কে যাই। ছুটির দিন শরীর বিশ্রামের সুযোগ, এটা আমরা বলতে পারি যে ছুটির দিন একটি সুযোগ শরীরের জন্য বিশ্রাম নেওয়ার। বলতে পারি ইয়াউমুল উতলা ফুরসাতুন লিরাহাতিল জিসমি, শরীরে আরামের জন্য একটি সুযোগ। ইয়াউমুল উতলা ফুরসাতুন লিরাহাতিল জিসমি। তো দেখুন ইয়াউমুল উতলা বা ইয়াউম উতলাতিন ছুটির দিন, এটিকে আমরা কত জায়গায় কতভাবে ব্যবহার করতে পারি। তো এটিও আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। এরপর সাউআতি, আত ইউতি ইয়াতাআন, এর অর্থ হচ্ছে দেওয়া, অর্পণ করা। তো সিন দিয়ে আমরা মুদারের শুরুতে সিন ব্যবহার করে আমরা ভবিষ্যতের অর্থ ব্যবহার করতে পারি, মুস্তাকবেলের অর্থ ব্যবহার করতে পারি। যেমন এখানে নিয়ে আসা হয়েছে সাউআতি, আমি দিব, সাউআতি আমি দিব, আই উইল গিভ, আই উইল গিভ সাউআতি আমি দিব। এটিতে এই শব্দটি দিয়ে বা এই বাক্যটি দিয়ে আমরা আরও অনেক বাক্য বানাতে পারি। যেমন আমরা বলতে পারি আমি তোমাকে একটি নতুন বই দিব, তাহলে বলতে পারি সাউতিকা কিতাবান জাদীদান, সাউতিকা কিতাবান জাদীদান, সাউতিকা কিতাবান জাদীদান, আমি তোমাকে একটি নতুন বই দিব। আমরা বলতে পারি যে আমি তাকে আগামীকাল টাকা দিব, তাহলে বলতে পারি সাউতিহি, আমি তাকে দিব আল মালা গদান, সাউতিহিল মালা গদান, আমি তাকে আগামীকাল টাকা দিব। আমরা এখানে টাকাও ব্যবহার করতে পারি, সাউতিহি তাকা গদান, আমি তাকে আগামীকাল টাকা দিব। সাউতিহি রিয়ালান গদান, আমি তাকে আগামীকাল রিয়াল দিব। এরপর আমরা বলতে পারি আমি তোমাদের একটি মূল্যবান পরামর্শ দিব, তো বলতে পারি সাউতিকুম, আমি তোমাদের দিব নাসিহাতান কাইয়িমা, নাসিহাতান গালিয়া, মূল্যবান নসিহত বা পরামর্শ। সাউতিকুম, আমি তোমাদের দিব নাসিহাতান কাইয়িমাতান, মূল্যবান একটি পরামর্শ, অথবা নাসিহাতান গালিয়াতান, মূল্যবান একটি নসিহত আমি তোমাদের দিব বা পরামর্শ দিব। আমি গরিবদের খাবার দেই বা দিব, তো এটা এভাবে বলতে পারি সাউতিল ফুকরা তুআমান, সাউতিল ফুকরা তুআমান, আমি গরিবদের খাবার দিব। সাউতিল ফুকরা টাকা, আমি গরিবদের টাকা দিব। খুবই সুন্দর ব্যবহার। এরপর সাআকুলু, আমি খাবো, আই উইল ইট। সাআকুলু আকালা ইয়াকুলু আকলান, এই মাজদার থেকে আকালা ইয়াকুলু আকলান অর্থ খাওয়া। তো সাআকুলু আমি খাবো, আই উইল ইট আমি খাবো। যেমন আমি এখন আপেল খাবো, এটা আমরা বলতে পারি সাআকুলু তুফাহাতা আল আন, অথবা আল আন সাআকুলু তুফাহা, আমি এখন আপেল খাবো, এটা আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি যে আমি রেস্টুরেন্টে দুপুরে খাবার খাবো, তো বলতে পারি সাআকুলুল গদা, দুপুরের খাবার গদা, সাআকুলুল গদা ফিল মাতআম, আমি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো, সাআকুলুল গদা ফিল মাতআম। আর বলতে পারি সাআকুলুল আশা ফিল বাইত, আমি রাতের খাবার বা ডিনার বাসায় করব। আমি একটি সুস্বাদু কেক খাবো, তো হতে পারে এইভাবে যে সাআকুলু কাকাতান লাযীযাতান, কাক মানে হচ্ছে কেক, তো সাআকুলু কাকাতান লাযীযাতান বা কাকান লাযীযান, আমি একটি সুস্বাদু কেক খাবো। আমি আমার বন্ধুর সঙ্গে খাবো, বলতে পারি সাআকুলু মা আসদিকাই অথবা মা সদিকি, আমি আমার বন্ধুর সাথে খাবো। আমি কাজের জন্য বের হওয়ার আগে সকালের খাবার খাবো, তাহলে আমরা বলতে পারি সাআকুলুল ফুতুর ক্বাবলা যাহাবি ইলাল আমাল, ক্বাবলা যাহাব ইলাল আমাল, কাজে যাবার আগে, ক্বাবলা যাহাব যাবার আগে, ইলাল আমাল কাজে, সাআকুলুল ফুতুর সকালের বা ফাতুর সকালের নাস্তা খাবো। এরপর সাআশরবু, এর অর্থ হচ্ছে শারিবা ইয়াশরবু শুরবান, এর অর্থ হচ্ছে পান করা। তো সাআশরবু আমি পান করব, ইংরেজি হচ্ছে আই উইল ড্রিঙ্ক।
আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। সাআশরাবু, এটিকেও আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আপনি বলতে পারেন আমি এখন পানি খাবো বা পানি পান করব। তো বলতে পারি সাআশরাবুল মা আল আন, অথবা আল আন সাআশরাবুল মা, আমি এখন পানি খাবো বা পানি পান করব। আমি সকালে কফি খাবো। সাআশরাবুল কহওয়া ফিস সবাহি, সাআশরাবুল কহওয়া ফিস সবাহি, ফিস সবাহ মানে সকালে, সাআশরাবুল কহওয়া আমি কফি পান করব বা কফি খাবো, ফিস সবাহি সকালে। আমি আমার বন্ধুদের সঙ্গে চা খাবো। তো বলতে পারি সাআশরাবু শায়া, শাই মানে চা, তো সাআশরাবু শায়া আমি চা পান করব, মা আসদিকাই আমার বন্ধুদের সাথে। সাআশরাবু শায়া মা আসদিকাই। আমি বলতে পারি যে ঘুমানোর আগে দুধ খাবো। তাহলে বলতে পারি সাআশরাবুল লাবান কবলান নাওম, সাআশরাবুল লাবান কবলান নাওম, আমি ঘুমাবার পূর্বে দুধ খাবো। এরপর আমি ঠান্ডা রস খাবো, এটাও বলতে পারি যে সাআশরাবুল আসির আল বারিদ, সাআশরাবুল আসির, আসির মানে জুস বা রস, তো সাআশরাবুল আসির আল বারিদ আমি ঠান্ডা জুস খাবো। আমি ঠান্ডা গরম জুস খাবো বলতে পারি, যদিও জুস গরম হয় না। সাআশরাবুল আসির আল হার, আমি গরম জুস খাবো, গরম পানি খাবো। সাআশরাবুল মা আল হার, গরম পানি খাবো। এরপর সাআযহাবু, আমি যাব। সাআযহাবু, যাহাবা ইয়াযহাবু যাহাবান মাজদার, আমি যাব এই অর্থে। সাআযহাবু এর আরবি হচ্ছে সাআযহাব, ইংরেজি হচ্ছে আই উইল গো, ইংরেজি হচ্ছে আই উইল গো, আমি যাব। এটিকেও আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি জীবনের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়। যেমন আমরা বলতে পারি আমি আগামীকাল স্কুল বা মাদ্রাসায় যাব। তো আমরা বলতে পারি সাআযহাবু ইলাল মাদ্রাসাতি গদান, সাআযহাবু ইলাল মাদ্রাসাতি গদান, আমি আগামীকাল স্কুল বা মাদ্রাসায় যাব। আমরা বলতে পারি যে আমি বাজারে খাবার কিনতে যাব। তাহলে আমরা বলতে পারি সাআযহাবু ইলা সুক লিশুরাই তোয়াম, অথবা লিআশতারিয়া তোয়াম, সাআযহাবু ইলা সুক লিশুরাই তোয়াম, আমি বাজারে যাব খাবার ক্রয় করতে। এরপর আমি বন্ধুদের সঙ্গে পার্কে যাব। এই বাক্যটা বলতে পারি এভাবে সাআযহাবু মা আসদিকাই ইলাল হাদিকা, সাআযহাবু ইলাল হাদিকাতি মা আসদিকাই, আমি আমার বন্ধুদের সাথে পার্কে যাব বা বাগানে যাব। তারপর আমরা বলতে পারি আমি ডাক্তারের কাছে যাব পরীক্ষার জন্য। তো সাআযহাবু ইলা তবিব লিল ফাহসি, ফাহসুন মানে পরীক্ষা করা, তো সাআযহাবু ইলা তবিব লিল ফাহসি, আমি পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে যাব। আমরা বলতে পারি ছুটিতে, আমি ছুটিতে সমুদ্রের কাছে যাব, সমুদ্রে যাব। সাআযহাবু ইলাল বাহরি ফিল উতলা, উতলা মানে ছুটি, সাআযহাবু ইলাল বাহরি ফিল উতলা, আমি ছুটিতে সমুদ্রে যাব। আমরা বলতে পারি কক্সবাজার যাব। সাআযহাবু ইলা কাউকাস বাজার ফিল উতলাতি, ছুটিতে আমি কক্সবাজার যাব। খুবই দারুণ ব্যবহার। এরপর সাআতি, এর অর্থ হচ্ছে আমি আসব। আতা ইয়াতি ইতিয়ানান, এর অর্থ হচ্ছে আশা, সেখান থেকে সাআতি আমি আসব। ইংরেজি হচ্ছে আই উইল কাম, আই উইল কাম আমি আসব, সাআতি। এটিকেও আমরা কয়েক জায়গায় ব্যবহার করতে পারি। যেমন আমি আগামীকাল মাদ্রাসায় আসব, সাআতি গদান ইলাল মাদ্রাসা, সাআতি গদান ইলাল মাদ্রাসা, আমি আগামীকাল মাদ্রাসায় আসব। আমি সন্ধ্যায় তোমার কাছে আসব বা তোমাকে দেখতে আসব। তো আমরা বলতে পারি সাআতি লি জিয়ারতিকা ফিল মাসা, সাআতি লি জিয়ারতিকা, আমি তোমাকে দেখতে আসব, ফিল মাসাই সন্ধ্যায়, সাআতি লি জিয়ারতিকা ফিল মাসা। আমি আমার বন্ধুদের সঙ্গে পার্কে আসব, ওই যাওয়ার মতো সাআতি বলে দিব, সাআতি মা আসদিকাই ইলাল হাদিকা। এরপর আমি বলতে পারি কাজ শেষে বাড়িতে আসব, বাসায় আসব, সাআতি ইলাল বাইত বাদাল আমাল,
সাআতি ইলাল বাইত বা'দাল আমাল, আমি কাজ শেষে বাড়িতে আসব। আমি তোমাকে পাঠে সহযোগিতা করব। সাআতি লি মুসাআদাতিক, আমি সাহায্যের জন্য আসব তোমাকে ফিদ্দারসি, পাঠে। তাহলে আমি পাঠে তোমাকে সাহায্য করতে আসব, এর আরবি এটা হতে পারে সাআতি লি মুসাআদাতিক ফিদ্দারসি, সাআতি লি মুসাআদাতিক। তো সুন্দর ব্যবহার। এর পরেরটি দেখি, সাআউদু। সাআউদু এর অর্থ হচ্ছে আমি ফিরব, আই উইল রিটার্ন। আই উইল রিটার্ন, আমি ফিরব, সাআউদু। তো আয়াদা ইয়াউদু আউদান এর অর্থ হচ্ছে ফিরে আসা, সেখান থেকে সাআউদু আমি ফিরে আসব। যেমন আমরা বলতে পারি আমি কাজ শেষে বাড়িতে ফিরব। তো সাআতি ইলাল বাইত বা সাআউদু ইলাল বাইত বাদাল আমাল, সাআউদু ইলাল বাইত বাদাল আমাল, কাজ শেষে আমি বাড়িতে ফিরব। আমি আগামীকাল সফর থেকে ফিরব বা যাত্রা থেকে ফিরব। সফর থেকে ফিরব আমরা বলতে পারি সাআউদু গাদান মিনার রিহলা, সাআউদু গাদান মিনার রিহলা, আমি আগামীকাল সফর থেকে ফিরব। আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। সাআউদু ইলাইকা, সাআউদু ইলাইকা করিবান, শীঘ্রই আমি তোমার কাছে ফিরে আসব। সাআউদু ইলাইকা করিবান। আমরা বলতে পারি আমি ছুটিতে আমার বন্ধুদের সঙ্গে ফিরে আসব। তো বলতে পারি সাআউদু মা আসদিকাই ফিল উতলা, ছুটিতে আমি আমার বন্ধুদের সঙ্গে ফিরে আসব বা ফিরব। তো সাআউদু মা আসদিকাই ফিল উতলা, আমি আমার বন্ধুদের সঙ্গে ছুটিতে ফিরব। এরপর সাআকরাউ। সাআকরাউ শব্দটি বা বাক্যটি করাআ ইয়াকরাউ কিরাআতান এই মাসদার থেকে এসেছে, এর অর্থ হচ্ছে পড়া। তো সাআকরাউ এর অর্থ হচ্ছে আমি পড়ব, আই উইল রিড। আই উইল রিড, আমি পড়ব, সাআকরাউ। যেমন বলতে পারি আমরা আমি আগামীকাল একটি বই পড়ব। তো বলতে পারি সাআকরাউ কিতাবান গাদান, অথবা আগামীকাল বইটি পড়ব, সাআকরাউল কিতাবা গাদান। আমি সকালে সংবাদপত্র পড়ব। তাহলে আমরা বলতে পারি সাআকরাউস সুহুফা ফিস সাবাহি, সাআকরাউস সুহুফ অথবা সাআকরাউল জারিদাতা ফিস সাবাহি, আমি সকালে পত্রিকা বা সংবাদপত্র পড়ব। আমি ঘুমাবার আগে পাঠগুলো পড়ব। এর আরবি হতে পারে সাআকরাউদ দুরুস, সাআকরাউদ দুরুস ক্বাবলান নাওম, আমি ঘুমানোর আগে পাঠগুলো পড়ব। সাআকরাউদ দুরুস ক্বাবলান নাওম। আমি প্রতিদিন কোরআন পড়ব। সাআকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন কোরআন পড়ব। সাআকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন। আমি বিষয়টি বোঝার জন্য বলতে পারি প্রবন্ধ পড়ব। তাহলে আরবি হতে পারে সাআকরাউল মাকালা, আমি প্রবন্ধ পড়ব। লিফাহমিল মওদু, বিষয়টি বোঝার জন্য। সাআকরাউল মাকালা লিফাহমিল মওদু, আমি বিষয়টি বোঝার জন্য একটি রচনা পড়ব বা একটি প্রবন্ধ পড়ব। এরপর সাআকতুবু। সাআকতুবু শব্দটি কাতাবা ইয়াকতুবু কিতাবাতান এখান থেকে এসেছে, মানে হচ্ছে লেখা। তো সাআকতুবু আমি লিখব, আই উইল রাইট, ইংরেজি হচ্ছে আই উইল রাইট, আমি লিখব, সাআকতুবু। আমি আগামীকাল চিঠি লিখব, তোমার জন্য আগামীকাল আমি চিঠি লিখব। তাহলে বলতে পারি সাআকতুবুর রিসালাতা গাদান লাকা, অথবা সাআকতুবু লাকার রিসালা গাদান, আমি তোমার জন্য আগামীকাল চিঠি লিখব। আচ্ছা, আমরা আরেকটা বাক্য বলতে পারি, সেটি হলো যে আমি আমার নাম কাগজে লিখব। আরবি হতে পারে সাআকতুবু ইসমি আলাল ওয়ারাকা, সাআকতুবু ইসমি আলাল ওয়ারাকা, আমি আমার নাম কাগজে লিখব। আমি একটি রচনা বা একটি প্রবন্ধ পত্রিকায় লিখব। তো আমরা বলতে পারি সাআকতুবুল মাকালা, অথবা সাআকতুবু মাকালাতান লিল মাজাল্লা বা ফিল মাজাল্লা, পত্রিকায় একটি প্রবন্ধ লিখব। সাআকতুবুল মাকালা ফিল মাজাল্লা অথবা সাআকতুবুল মাকালাতা লিল মাজাল্লা, পত্রিকার জন্য একটি
প্রবন্ধ লিখব। খুবই সুন্দর ব্যবহার, এগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করি এবং এগুলো শিখে নেওয়া দরকার, তাহলে আমরা বারবার এগুলো ব্যবহার করতে পারবো। এরপর যেই শব্দটি বা বাক্যটি নিয়ে আসা হয়েছে সেটি হলো সাসমাউ। শব্দটি সামিয়া ইয়াসমাউ, সামান শ্রবণ করা, এখান থেকে এসেছে, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। তো সাসমাউ আমি শ্রবণ করব, আমি শুনব। ইংরেজি হচ্ছে আই উইল লিসেন। আই উইল লিসেন আমি শুনব। সাসমাউ। আমি আগামীকাল কোরআন শুনব, তো আমরা বলতে পারি সাসমাউল কোরআন গদান। সাসমাউল কোরআন গদান, আমি আগামীকাল কোরআন শুনব। আমি আমার বন্ধুর খবর শুনব, তো আমরা বলতে পারি সাসমাউ খবর সদিকি। সাসমাউ খবর সদিকি, মনোযোগ সহ বিনতিবাহিন। তো সাসমাউ খবর সদিকি বিনতিবাহিন, আমি আমার বন্ধুর সংবাদ বা খবর মনোযোগ সহ শুনব। এরপর আমি তোমার পরামর্শ মনোযোগ দিয়ে শুনব, তো আমরা আরবি বলতে পারি সাসমাউ নাসিহাতাক। সাসমাউ নাসিহাতাকা বিজিদ্দিন অথবা বিনতিবাহিন। সাসমাউ নাসিহাতাকা বিজিদ্দিন অথবা বিনতিবাহিন, আমি মনোযোগ দিয়ে তোমার উপদেশ শুনব। এরপর সাআর। সাআর এর অর্থ হচ্ছে আমি দেখব। রআ ইয়ারা রুইয়াতান এর অর্থ হচ্ছে দেখা, সেখান থেকে সাআর আমি দেখব। ইংরেজি হচ্ছে আই উইল সি। আই উইল সি আমি দেখব, আরবি হচ্ছে সাআর। আমি আগামীকাল আমার বন্ধুকে দেখব, এর আরবি হতে পারে সাআর সদিকি গদান। সাআর সদিকি গদান, আমি আগামীকাল আমার বন্ধুকে দেখব। মৃত্যুর পর আমরা আমাদের আমল দেখব, তাহলে বলতে পারি সানারল আমাল। সানার আমালানা বাদাল মাউত। সানার আমালানা বাদাল মাউত, মৃত্যুর পর আমরা আমাদের আমল দেখব। এরপর আমি যাত্রায় পাহাড়টি দেখব, মানে আমি সফরে চলাকালীন বা যাত্রায় থাকাকালীন আমি পাহাড় দেখব। সাআরল জাবালা ফির রেহলা অথবা আসনা আর রেহলা। সাআরল জাবালা আমি পাহাড় দেখব, ফির রেহলাতি সফরে। এরপর আমরা একটা দিন কিভাবে মোটামুটি পার করি তা নিয়ে কিছু বাক্য এখানে আনা হয়েছে, আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। যেমন আমি ভোরে উঠি, এর আরবি হচ্ছে আস্তাই কেদু মুবাক্কিরন। আস্তাই কেদু মুবাক্কিরন, আমি ভোরে উঠি। ইংরেজি হচ্ছে আই ওয়াক আপ আর্লি। আই ওয়াক আপ আর্লি, আমি ভোরে উঠি। আস্তাই কেদু মুবাক্কিরন। যেমন আমরা বলতে পারি আমি নামাজের জন্য সকালে উঠি, তাহলে বলতে পারি আস্তাই কেদু মুবাক্কিরন লিসসালাহ। আস্তাই কেদু মুবাক্কিরন লিসসালাহ, আমি নামাজের জন্য সকালে উঠি। আমি কাজে যাওয়ার জন্য সকালে উঠি। আস্তাই কেদু মুবাক্কিরন লিযযাহাবি ইলাল আমাল, কাজে যাবার জন্য। আর সহজ করে বললে কাজের জন্য আস্তাই কেদু মুবাক্কিরন লিল আমাল, আমি কাজের জন্য ভোরে ঘুম থেকে উঠি। আস্তাই কেদু মুবাক্কিরন লিযযাহাবি ইলাল আমাল, আমি কাজে যাওয়ার জন্য ভোরে ঘুম থেকে উঠি। আমি পাঠগুলো পর্যালোচনার জন্য সকালে উঠি, তো আমরা আরবি বলতে পারি আস্তাই কেদু মুবাক্কিরন লি মুরাজাআতিদ দুরুস। লি মুরাজাআতিদ দুরুস, আমি পাঠগুলো পর্যালোচনা করার জন্য, মুরাজাত করার জন্য সকালে ঘুম থেকে উঠি। এরপর উসল্লিল ফজর, আমি ফজর পড়ি। এর ইংরেজি হচ্ছে আই প্রে ফজর। আমি ফজর পড়ি, আই প্রে ফজর। উসল্লিল ফজর, আমি ফজর পড়ি। তো আমি প্রতিদিন ফজর পড়ি, এটার আরবি হচ্ছে উসল্লিল ফজর কুল্লা ইয়াউমিন। উসল্লিল ফজর কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন ফজর পড়ি। আমি মসজিদে মুসলমানদের সাথে বা মানুষদের সঙ্গে ফজরের নামাজ পড়ি, তাহলে বলতে পারি উসল্লিল ফজর ফিল মসজিদ মাআল মুসলিমিন অথবা মাআন নাস। উসল্লিল ফজর ফিল মসজিদি মাআন নাস, আমি সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়ি, তো বলতে পারি উসল্লিল ফজর ক্বাবলা শুরুকি। উসল্লিল ফজর ক্বাবলা শুরুক, আমি সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়ি।
আমি ফজরের নামাজ পড়ি এবং কোরআন শুনি। ফজরের নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করি, এটাই বলতে পারি যে উসল্লিল ফজর ও আতলুল কোরআন। উসল্লিল ফজর ও আতলুল কোরআন। এরপর আতাওয়াদ্দউ, এর অর্থ হচ্ছে আমি অজু করি। আতাওয়াদ্দউ অর্থ হচ্ছে আমি অজু করি। ইংরেজি হচ্ছে আই পারফর্ম উদু। আই পারফর্ম উদু, আমি অজু করি। আমি নামাজের আগে অজু করি, আরবি হচ্ছে আতাওয়াদ্দউ ক্বাবলা সলাহ। আমি নামাজের আগে অজু করি। নামাজের জন্য অজু করি, আতাওয়াদ্দউ লিস-সলাহ, নামাজের জন্য অজু করি। আমি পরিষ্কার পানি দিয়ে অজু করি, এর আরবি হতে পারে আতাওয়াদ্দউ বিল মাইন নাকিয়্যি। আতাওয়াদ্দউ বিল মাইন নাকিয়্যি, আমি পরিচ্ছন্ন বা পরিষ্কার পানি দিয়ে অজু করি। আতাওয়াদ্দউ বিল মাইন নাকিয়্যি। আমি সকালে নামাজের জন্য অজু করি, তাহলে বলতে পারি আতাওয়াদ্দউ ফিস সাবাহ লিস-সলাতি। আতাওয়াদ্দউ ফিস সাবাহ লিস-সলাতি, আমি সকালে নামাজের জন্য অজু করি। এরপর আমরা বলতে পারি যে আমি মসজিদে যাওয়ার আগে অজু করি, তাহলে বলতে পারি আতাওয়াদ্দউ ক্বাবলা যাহাবি ইলাল মসজিদ। মসজিদে যাওয়ার আগে অজু করি। পরের বাক্যটা হচ্ছে আকুলুল ফুতুর, আমি নাস্তা করি। ফুতুর মানে সকালের নাস্তা, ব্রেকফাস্ট। আকুলুল ফুতুর, আকালা ইয়াকুলু আকলান, এখান থেকে খাওয়া। তো আকুলু আমি নাস্তা করি বা আমি খাই, আল ফুতুর মানে সকালে। তো সকালের নাস্তা করি, ইংরেজি হচ্ছে আই ইট ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করি। তো এটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য বানাতে পারি, যেমন আমি প্রতিদিন সকালে সকালের নাস্তা করি, তো আমরা বলতে পারি আকুলুল ফুতুর কুল্লা সবাহিন। আকুলুল ফুতুর কুল্লা সবাহ, আমি প্রতিদিন সকালে সকালের নাস্তা করি বা ব্রেকফাস্ট করি। এরপর বলতে পারি যে আমরা বা আমি আমার পরিবারের সঙ্গে ব্রেকফাস্ট করি বা সকালের নাস্তা করি, এর আরবি হচ্ছে আকুলুল ফুতুর মা উসরতি। আকুলুল ফুতুর মা উসরতি, আমি আমার পরিবারের সঙ্গে সকালের নাস্তা করি। এরপর আমি সকালের নাস্তা করি এবং কফি খাই, তো এর আরবি হতে পারে আকুলুল ফুতুর ও আশরবুল কহওয়া। আকুলুল ফুতুর ও আশরবুল কহওয়া, আমি সকালের নাস্তা করি এবং কফি পান করি বা কফি খাই। আমরা অনেক সময় রেস্টুরেন্টে বা হোটেলে আমরা সকালে নাস্তা করি, তো আমরা বলতে পারি আকুলুল ফুতুর ফিল মাতআম। রেস্টুরেন্টে বা হোটেলে আমি সকালের নাস্তা করি। খুবই সুন্দর ব্যবহার করতে পারি দৈনন্দিন জীবনে। এরপর আশরবুল মা, আমি পান করি, এ নিয়ে বিস্তারিত আলোচনা গিয়েছে। আই ড্রিঙ্ক ওয়াটার। আশরবুল মা, আমি পান করি। আল মা, পানি। তো আশরবুল মা, আমি পানি পান করি, ইংরেজি হচ্ছে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। আশরবুল মা কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন পানি পান করি। আশরবুল মা ফিস সাবাহ, আমি সকালে পানি পান করি। তারপর আমরা বলতে পারি আশরবুল মা বাদার রিয়াদ, ব্যায়ামের পরে আমি পানি পান করি। আশরবুল মা বাদার রিয়াদ, ব্যায়ামের পরে আমি পানি পান করি। এরপরে আমরা এটাও বলতে পারি যে আমি গ্লাস থেকে পানি পান করি, তাহলে আমরা বলতে পারি আশরবুল মা মিনাজ জুজাজা। আশরবুল মা মিনাজ জুজাজা, আমি গ্লাস থেকে পানি পান করি। এরপর আযহাবু ইলাল আমাল, আযহাবু ব্যবহারটা গিয়েছি একটু আগে। আযহাবু ইলাল আমাল, আমি কাজে যাই, ইংরেজি হচ্ছে আই গো টু ওয়ার্ক। আই গো টু ওয়ার্ক, আমি কাজে যাই। আমি প্রতিদিন কাজে যাই, আযহাবু ইলাল আমাল কুল্লা ইয়াউমিন। আযহাবু ইলাল আমাল কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন কাজে যাই। আচ্ছা, আমরা বলতে পারি আমি প্রতিদিন কাজে যাই গাড়িতে করে, তো আমি গাড়িতে কাজের জন্য যাই প্রতিদিন। আযহাবু ইলাল আমাল কুল্লা ইয়াউমিন বিস-সাইয়ারা। বিস-সাইয়ারা, গাড়ির মাধ্যমে, কারের মাধ্যমে আমি প্রতিদিন আমি কাজে যাই। আমি হেঁটে হেঁটে যদি যাই বলি, তাহলে বলতে আযহাবু ইলাল আমাল মাশিয়ান। আযহাবু ইলাল আমাল মাশিয়ান, আমি হেঁটে হেঁটে কাজে যাই। এরপর আমরা বলতে পারি যে আমি আমার সহকর্মীদের সঙ্গে কাজে যাই। আমরা বলতে পারি আযহাবু ইলাল আমাল অথবা নাযহাবু ইলাল আমাল মা জুমালাইনা, আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে, কলিগদের সঙ্গে কাজে যাই। তো এই ব্যবহারটি অনেক সুন্দর, আমরা ব্যবহার করতে পারি দৈনন্দিন জীবনে। এরপর যে এই বাক্যটি রয়েছে সেটি হলো আউদু ইলাল বাইত, আমি বাসায় ফিরি।
আউদু ইলাল বাইত, আমি বাসায় ফিরি। ইংরেজি হচ্ছে আই রিটার্ন হোম। আই রিটার্ন হোম, আমি বাসায় ফিরি। আরবি হচ্ছে আউদু ইলাল বাইত, আমি বাসায় ফিরি। যেমন আমি কাজ শেষে বাড়িতে ফিরি, আরবি হতে পারে আউদু ইলাল বাইত বাদাল আমাল, আমি কাজ শেষে বাড়িতে ফিরি। আউদু ইলাল বাইত বাদাল আমাল, আমি সন্ধ্যায় বাড়ি ফিরি। এর আরবি হবে আউদু ইলাল বাইত ফিল মাসা। আউদু ইলাল বাইত ফিল মাসা, আমি সন্ধ্যায় বাড়ি ফিরি। আমি বাজার করার পরে বাড়ি ফিরি, বলতে পারি আউদু ইলাল বাইত বাদাত তাসাউক। বাদাত তাসাউক, বাজার করা, আর তাসাউকও বাজার করা। তো আউদু ইলাল বাইত বাদাত তাসাউক, আমি বাজার করার পর বাড়ি ফিরি। আমি বাড়ি ফিরে বিশ্রাম করি, এটাও বলতে পারি আমি বাড়ি ফিরি এবং বিশ্রাম করি, এটাকে আমরা বলতে পারি আমি বাড়ি ফিরে বিশ্রাম করি। আউদু ইলাল বাইত ও আরতাহ অথবা ও আস্তারিহ। আউদু ইলাল বাইত ও আরতাহু অথবা ও আস্তারিহু, দুইভাবেই বলতে পারি আমি বাড়িতে ফিরে বিশ্রাম করি। এরপরে আকরা ও কিতাবান, এই ব্যবহারটা গিয়েছে। আই রিড এ বুক, আমি বই পড়ি। এখানেও আমরা অনেক বাক্য বানাতে পারি। আকরা ও কিতাবান জাদিদান, আমি নতুন কিতাব পড়ি। আকরা ও কিতাবান আরবিয়ান, আমি আরবি কিতাব পড়ি। তারপরে আকরা ও কিতাবান গরিবান, আমি একটি বিরল কিতাব পড়ছি বা পড়ি, এটা বলতে পারি। এরপর আক্তুবু দারসান, আমি একটি পাঠ লিখি। এর ইংরেজি হচ্ছে আই রাইট এ লেসন। আই রাইট এ লেসন আক্তুবু দারসান। এরপর আসমাউ দারসান, আমি একটি পাঠ শুনি। আসমাউ দারসান, আমি একটি পাঠ শুনি। এর ইংরেজি হচ্ছে আই লিসেন টু এ লেসন, আমি একটি পাঠ শুনি। আসমাউ দারসান। এরপর আমি টিভি দেখি। আরত তিলফাজ। আরত তিলফাজ, আমি টিভি দেখি। ইংরেজি হচ্ছে আই ওয়াচ টিভি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আরত তিলফাজ। এর পরের বাক্যটা হচ্ছে আমি তাড়াতাড়ি ঘুমাই। আনামু মুবাক্কিরন। আনামু মুবাক্কিরন, আমি তাড়াতাড়ি ঘুমাই। ইংরেজি হচ্ছে আই স্লিপ আর্লি। আই স্লিপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাই। আরবি হচ্ছে আনামু মুবাক্কিরন। তো এই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ আরবি বহুল ব্যবহৃত বাক্যগুলো। তৃতীয় পর্ব আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম। এরপর আপনাদের জন্য চতুর্থ পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।